Honorable friends, take my salam. Assalamu alaikum. I am talking about attractive of new generation. আমি কথা বলতেছি নতুন জেনারেশনের কিছু আকর্ষণ সম্পর্কে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকের প্রথম বিষয়টি হলো কয়েকটা দিক, যেমন আমাদের জেনারেশনের ভিতরে এখন অন্যকে কপি করার যে মেন্টালিটি সেটা আছে। দ্বিতীয়ত, আমরা সবসময় ট্রেন্ড ফলো করতেছি। আমাদের জেনারেশন বলুন, আমাদের ওল্ড জেনারেশন বলুন, সবাই সামাজিকভাবে আমরা যারা বসবাস করতেছি তারা সবাই নিজে কি করতেছি সেটা না চিন্তা করে অন্যে কি করতেছে সেটা চিন্তা করে আমরা নিজেকে ওইভাবে পরিচালনা করার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করি। যে কারণে আমরা সবসময় অন্যকে ফলো করি, অন্যথায় আমরা নিজে কিছু করতে পারি না। প্লাস অন্যের ট্রেন্ড ফলো করে আমরা নিজেকে পরিচালনা করার চেষ্টা করি। কয়েকটা উদাহরণের মাধ্যমে বললে হয়তো আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ইনশাল্লাহ। যেমন আজকের সমাজে বিভিন্ন জিনিস ঘটে বা ঘটতেছে। দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা জিনিস দেখছি, যেমন বাহিরের একটা এলাকার একটা স্কুলে সবাই প্লাস পাচ্ছে, কিন্তু আমাদের পরিবেশে যে স্কুলগুলো আছে বা আমাদের আশেপাশে যে স্কুলগুলো আছে এখানে আমাদের ছেলেমেয়েরা পাস করতে খুব কষ্ট হচ্ছে। কারণ কি? কারণ আমাদের যে পরিবেশটা আমরা সেইভাবে গড়ে তুলতে পারি না, যে কারণে আমাদের পরিবেশে যারা থেকে পড়াশোনা করতেছে, স্কুলে যেতে আছে, তারা আসলে আমরা ভালো কোনো রেজাল্ট তো আশা দূরে করা যাক সেটা না, আমরা বরং পাস করতে আমাদের সমস্যা। কারণ আমাদের পরিবেশটা ওইভাবেই গড়ে তোলা হয়েছে। আমাদের যে ছাত্রছাত্রী তারা আসলে দেখতেছে যে সামাজিকভাবে যারা চলাফেরা করতেছেন, যারা দেখা গেছে পড়াশোনা করে না, তারা সুন্দরভাবে চলতেছে, মোটর বাইক চালাচ্ছে, বা তাদের হাতে দামি দামি মোবাইল থাকতেছে, বা তারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের যে পরিবেশের স্টুডেন্টরা তারা ওই দিকে ঝুঁকে পড়তেছে যে আমি সারাদিন পড়াশোনা করে আমার লাভটা কী, আমার হাতে দামি মোবাইল নাই, আমার হাতে মোটর সাইকেল নাই, আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পারি না। যে কারণে আমাদের সন্তান বা আমাদের যেই ছেলের সন্তানরা ছাত্রছাত্রীরা আছে তারা পড়াশোনা বাদ দিয়ে এই দিকে ঝুঁকে পড়তেছে। আর বিশেষ করে একটা কারণ হলো আমাদের সামাজিকভাবে যেই জিনিসটা এখন বেশি অ্যাট্রাকটিভ সেটা হলো আমাদের হাতের মোবাইল। আসলে মোবাইলটা এমন একটা জিনিস, এটাকে আপনি যদি কাজে লাগান তাহলে এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আর এটাকে যদি আপনি ভুল কাজে লাগান তাহলে দেখা যাচ্ছে এইটা দিয়ে আপনার অনেক ক্ষয়ক্ষতি হবে বা সমাজের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। যেমন এখনকার যুগে যে আমরা অ্যাট্রাকটিভ মোবাইলের উপরে, আসলে এটা আমরা মানে খারাপ দিক দিয়ে অ্যাট্রাকটিভ। যেমন আমরা অনলাইন জুয়া বা বিভিন্ন আকর্ষণীয় গেম, যেমন ফ্রি ফায়ার, পাবজি, এই লেভেলের কিছু গেম আছে যেটা আমাদের খুবই অ্যাট্রাকটিভ। যে কারণে আমাদের প্রতিদিন হলো 1 থেকে 2 ঘন্টা আমরা সময় ব্যয় করি, বিশেষ করে যারা আমরা ছাত্রী আছে। আর অন্যদিকে দেখা গেছে টিকটক, ফেসবুক, ইউটিউব এদিকেও আমরা আরও 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করি। টোটাল সারাদিনে 8 থেকে 9 ঘন্টা আমরা সোশ্যাল মিডিয়াতেই ব্যয় করি। এদিকে আমাদের একদিকে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে আমাদের যে চিন্তা করার যে ক্ষমতা, যে অ্যাবিলিটি, সেটা আমরা দিন দিন হারিয়ে ফেলতেছি। কারণ আমরা শর্ট টাইম যে কোনো কিছু দেখি, আসলে লং টাইম আমাদের কিছুই পছন্দ হয়নি। যে কারণে আমাদের চিন্তাশীল হয় শর্ট টাইম, আমরা লং টাইম ধরে একটা জিনিস চিন্তা করে থাকতে পারি না, যে কারণে আমাদের মনোযোগ খুবই কম থাকে। এই হলো নাম্বার 1। আর দ্বিতীয়ত হলো নাম্বার 2, ট্রেন্ড ফলো করি। আমরা দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা ইউজ করি বা ব্যবহার করি, সবসময় আমরা ট্রেন্ড ফলো করি। যে কারণে অন্যে কি করেছে সেটা আমরা নিজেরা করতে চাই। আসলে অন্যের একটা সামর্থ্য আছে যেটা করা, সেটা আমাদের নাই, কিন্তু আমরা তারপরেও চেষ্টা করি। যে কারণে আমাদের সময় এবং আমাদের অর্থায়ন দুইটাই নষ্ট হয় অন্যের ট্রেন্ড ফলো করতে গিয়ে। দেখা যাচ্ছে যার টাকা আছে 1 কোটি,
সে যদি 10 লক্ষ টাকা খরচ করে যে কোনো কিছু করতে পারে, সেটা হয়তো খুব আকর্ষণীয় দেখা যায়। আর আমার টাকা আছে 10 লক্ষ টাকা, আমি সেটা করতে পারি না, কেননা ওই 10 লক্ষ টাকা দিয়ে যদি ওর মতন সেম জিনিসটা করি, তাহলে আমার কোনো অর্থায়নে পরে থাকবো না। কিন্তু তার ওই 1 কোটি থেকে 10 লক্ষ টাকা গেল, তার 90 লক্ষ টাকা থাকে, সে তার জীবনকে ওভাবে পরিচালনা করে সুন্দরভাবে এন্ড অফ দি লাইফ পর্যন্ত কাটিয়ে দিতে পারে। অন্যদিকে আমরা কিছুই করতে পারি না। এই কারণে আমাদের উন্নতি করা ইম্পসিবল। আমাদের যে সমাজ ব্যবস্থা বা আমাদের যে পরিবেশ, এই পরিবেশে থেকে আমরা আসলে উন্নতি করা খুবই কঠিন। তো এই দুটো হলো মূল কারণ। তো এই কারণগুলা থেকে আমাদের বিরত থাকার উপায় হলো, আমরা যথাসম্ভব চাইবো ইনশাল্লাহ নিজেদেরকে এমনভাবে তৈরি করতে যে অন্যকে কপি করা বাদ দিতে হবে, অন্যের ট্রেন্ড ফলো করা বাদ দিতে হবে। এক কথায় কপি করা, ট্রেন্ড ফলো করা বাদ দিতে হবে। আমরা কেন অন্যের মতো হব, আমরা হব নিজের মতো করে। তো এখন যে কথাগুলো বলেছি বা বলছি, সেটা হয়তো যুব সমাজের যদি মাইন্ডে আসে, তাহলে ইনশাল্লাহ তারা তাদের লাইফকে, তাদের কেরিয়ারকে তারা সুন্দরভাবে পরিচালনা করে তারা একটা উন্নতি জায়গায় পৌঁছে যেতে পারবে ইনশাল্লাহ। আর এখন আমাদের যে ওল্ড জেনারেশন, তাদের কয়েকটা কথা বলতেছি। হয়তো ভিডিওটা বড় হচ্ছে, যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো যারা ওল্ড জেনারেশন, তাদের বিষয়ে দু একটা কথা বলি, তারপরে ভিডিওটা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। ওল্ড জেনারেশন, তাদের চিন্তাধারা এমন হয়ে যাচ্ছে এখন বর্তমান প্রেক্ষাপটে যে ছেলের সন্তান যখন ছোট থেকে বড় হয়েছে, তারা বেশিরভাগ মানুষ তাদেরকে এখন মোবাইল হাতে দিচ্ছে ছোট থেকে। যে একটা বাচ্চা 2 বছরের শিশু, তাকে এখন মোবাইল না দিলে সে ভাত খায় না বা নাস্তা করে না বা কিছুই করতে চায় না। তো সে, যে ছেলেটা ছোট থেকে বড় পর্যন্ত সে অভ্যাস হয়ে গেছে মোবাইলের প্রতি আসক্ত, তাকে এখন আপনি যদি মোবাইলের বিরুদ্ধে কিছু কথা বলেন, তাহলে সে কখনোই মানবে না। যে কারণে ছেলের সন্তানরা বা স্টুডেন্টরা পিতামাতার কথা এখন কিছুই শুনে না। আর দ্বিতীয়ত হলো, কিছু কিছু স্টুডেন্ট আছেন যারা, আর দ্বিতীয়ত হলো কিছু কিছু পিতামাতা আছেন যারা ট্রেন্ড ফলো করে দেখতেছেন অন্য একটা পরিবেশে বসবাস করে একটা ছেলে বা ওই স্কুলের অনেকগুলো ছেলে A+ পায় বা গোল্ডেন প্লাস পায় বা হায়ার লেভেলে সে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করে। সেটা দেখে আপনি ইন্সপায়ারেশন হন, আপনার সন্তানকে আপনি বাধ্য করেন যে এইরকম রেজাল্ট আনার জন্য। আসলে একটা রেজাল্ট আনাটা অতি কঠিন, আবার অতি সহজ। কারণ আমাদের যে পরিবেশ, এখানে আমাদের ফার্স্ট রেজাল্টটাই আনতে অনেক কঠিন। কারণ আমাদের যে ছাত্রছাত্রী আছে, তারা তো দিনে 1 ঘন্টা পড়ে না, যে কারণে আমাদের ফার্স্ট রেজাল্টে আনতে কঠিন। সেখানে যদি আপনি চাপ সৃষ্টি করেন যে A+ আনাটা, সেটা আমাদের জন্য খুবই কঠিন হচ্ছে। যার কারণে আপনি আগে বুঝতে হবে আমাদের পরিবেশে আসলে কি করলে আমাদের জন্য ভালো হবে। পরিবেশের উপরে ডিপেন্স করে আপনি আপনার সন্তানকে একটু একটু করে বোঝাতে পারেন। আপনি হঠাৎ করে একটা চাপ সৃষ্টি করবেন যে অন্যের ছেলে A+ পাইছে, তুমি কেন A+ পাও না? তুমি A+ পাইতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে মোবাইল চালানো বাদ দিতে হবে। যে কারণে পোলাপাইন যাই পড়তেছে সেটা বাদ দিয়ে টোটালি পড়াশোনা অনেক ছেড়ে দিচ্ছে। তো কোনো মানুষকে বাধ্য করে আসলে কিছু করা সম্ভব নয়। কারণ আমাদের এই পরিবেশে আসলে আমরা যেভাবে বড় হচ্ছি বা হই, এই পরিবেশে থেকে আমাদের ভালো কোনো রেজাল্ট বের করে আনাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনি হ্যাঁ, বাধ্য করতে পারেন যে তুমি যে রেজাল্টটা আনতেছ তুমি আরও ডেভেলপ করো, যাতে করে তোমার মান-ইজ্জত রক্ষা পায়, পাশাপাশি আমার মান-ইজ্জতটাও রক্ষা পায়। এভাবে বোঝালে হয়তো সে বোঝার চেষ্টা করবে। তাকে আপনি হঠাৎ একটা চাপ সৃষ্টি করবেন যে তুমি 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাস করবে, 4টা থেকে মাগরিব পর্যন্ত প্রাইভেট পড়বে, পরে মাগরিব থেকে রাত 11টা পর্যন্ত পড়াশোনা করবে, তারপর তোমার ঘুম হবে। মানে টোটালি তাকে যদি আপনি মোবাইলের বাইরে রেখে পড়াতে চান, সে কখনোই আপনার কথা শুনবে না। তবে হ্যাঁ, আপনি তাকে সাজেশন দিতে পারেন যে তুমি 4টা থেকে পড়াশোনা করো, বিকাল অবধি তুমি খেলাধুলা করো, তারপরে তুমি বই পড়ো, আর কিছুক্ষণ তুমি মোবাইল টিপো। তো কারণ যার ছোটোবেলা থেকে মোবাইলের প্রতি আসক্ত, তাকে যদি আপনি মোবাইলের বাইরে নিতে চান, তাহলে দ্যাট ইজ নট ইম্পসিবল টু রিমুভ এভরিথিং
ফ্রম দেয়ার ব্রেন। আসলে আমরা কিছুই করতে পারবো না তাদের কাছ থেকে আমরা রিমুভ করতে, মানে বাদ দিতে, যেটা সে ছোটোবেলা থেকে অভ্যাস করে এসেছে। তো আমাদের পরিবেশটা গড়ে তুলতে হবে ছোট থেকে। আপনারা যারা ছোটোবেলা থেকে ছেলেদেরকে মোবাইল দিচ্ছেন বা মোবাইল ছাড়া তারা খাওয়া দাওয়া করতেছে না, এই অভ্যাসটা যখন আপনারা করতেছেন, এটা একদিকে বড় হলে সে মোবাইল ছাড়া চলতে পারবে না। আর এই যুগে এসে আপনি মোবাইল বাদ দিয়ে কিছু করবেন, সেটা ইম্পসিবল। হ্যাঁ, তাকে শিখাতে পারেন যে মোবাইলের মাধ্যমে তুমি ক্লাস করতে পারো, যে তুমি 10 মিনিট একটা ক্লাস করো, তোমার যে সাবজেক্টের সমস্যা তুমি একটা ইউটিউবে সার্চ দাও, ওই বিষয়ে তুমি 10টা মিনিট ক্লাস করো। বড় বড় টিচার আছে, তারা জ্ঞান দিচ্ছে, পড়াশোনা করাচ্ছে, সেখান থেকে হলেও তুমি কিছু বুঝতে পারবে। যেখানে তুমি ক্লাসে কিছু না বুঝলেও তুমি স্যারকে জিজ্ঞেস করতে পারো না, সেখানে তুমি ইউটিউবে একটা ভিডিও চার্জ দাও যে তোমার যেই সাবজেক্টটা সমস্যা। আমাদের বেশিরভাগ সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স, যে আমাদের গণিত অনেক সমস্যা। তো গণিতটা তুমি সার্চ দাও, ইংরেজিটা তুমি সার্চ দাও, হাউ টু নো ইংলিশ ইজিলি, এগুলো দিয়ে তুমি সার্চ দাও। এগুলো দিয়ে সার্চ দিলে দেখো অহরহ ভিডিও আসতেছে, তুমি এগুলো দেখো, ফলো করো, এগুলো থেকে শিখো এবং নিজেকে বিল্ড আপ করো। অন্যদেরকে তুমি তুমি নিজেকে বিল্ড আপ করো, যাতে করে তোমার একটা ভালো রেজাল্ট আসে। হ্যাঁ, তুমি মোবাইলের মাধ্যমে দেখো, সমস্যা নাই, তুমি সারাদিন মোবাইল টিপো, তবে মোবাইলের মাধ্যমে কিছু শিখো যেটা তোমার বেসিক এবং তোমার পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে, সেটা শিখো। তুমি মোবাইলে সময় দাও। এভাবে আপনারা যদি ছেলে বা সন্তানদের বুঝান, ইনশাল্লাহ তারা বুঝতে পারবে। আর বিশেষ করে আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে একটা জিনিস লক্ষ্য করে দেখতেছি যে ছেলে মেয়েদেরকে বা স্টুডেন্টদেরকে বিকালবেলা খেলতে দেওয়া হয় না। বেশিরভাগ যারা আমরা ফুটবল খেলি বা ফুটবল খেলার মাঠে আমরা আসি, অনেক পিতামাতা হয়তো ছেলে সন্তানদেরকে বাধ্য করেন যে ফুটবল খেলা অনেক রিস্কি বিষয়, তোমরা এটা খেলো না। আসলে ফুটবল খেলা রিস্কি বিষয় হলেও আমরা যদি সুন্দরভাবে বুঝিয়ে তাদেরকে বলি যে তোমরা তোমাদের নিজেদেরকে সেফ রেখে খেলো, তাহলে তোমরা খেলতে পারো, সমস্যা নাই। তবে হ্যাঁ, ফুটবল খেলা আমাদের মাইন্ডের যে রক্ত সঞ্চালন যে আমাদের, সেটা কিন্তু প্রতিনিয়ত ফার্স্ট এড কাজ করে, যে কারণে আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পায়, যে কারণে একটা জিনিসের প্রতি আমাদের লং টাইম ফোকাস থাকে। যে আমরা ফুটবল খেলি 1 থেকে দেড় ঘন্টা, আমরা কিন্তু ফুটবল খেলি 1 থেকে দেড় ঘন্টা, যখন আমাদের ফোকাস থাকে একটা ম্যাচের প্রতি, মানে তার মনোযোগ থাকে তার প্রতি, যখন সে পড়াশোনা করে, সে যদি ওই একই ধরনের মনোযোগটা সে যদি পড়াশোনার ক্ষেত্রে করে, 1 থেকে দেড় ঘন্টা যদি মনোযোগ সহকারে পড়ে, সে 1 থেকে দেড় ঘন্টা পড়লে সে 10 ঘন্টার পড়াটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফুটবল খেলাটা বা ফিজিক্যালি যেই কোনো জিনিস খেলা, সেটা আসলে খারাপ কিছু না। সেটা আপনার মেন্টালিটি যেই বৃদ্ধি করবে, ব্রেনটার যে বৃদ্ধি, জ্ঞান অর্জনের যেই ক্ষমতা, সেটা আপনার বৃদ্ধি করবে। এটা শুধু আমার কথা না, এটা বিজ্ঞানের কথা, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। তো সেক্ষেত্রে সন্তানদেরকে মাঠে পাঠাবেন, খেলাধুলা করবে, খেলাধুলার পরে সে একটু হালকা হবে, বিশ্রাম করবে, বিশ্রামের পরে যখন সে 1 ঘন্টা পড়াশোনা করবে, ইনশাল্লাহ দেখবেন তার 10 ঘন্টার পড়াশোনা হয়ে গেছে, তার মাথায় অটোমেটিকলি তার জ্ঞান অর্জনটা হয়ে গেছে ইনশাল্লাহ। টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।